দিয়া বলে, বাদশাহ আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বাদশাহ ডাক দিয়া বলে, এখন শোনার সময় নাই, পরে আইসো, তোমার সাথে পরে কথা বলবো। বলে, বাদশাহ আমি তো আপনার কাছে নিজ ইচ্ছায় আসি নাই, আমাকে আপনার কাছে পাঠানো হয়েছে। বাদশাহ বলে, কে পাঠাইছে? ডাক দিয়া বলে, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছি। বাদশাহ বুড়ার পিঠ থেকে নাইমা হাতটা দইরা রাজ দরবারে চইলা যায়। কামরার দরজা বন্ধ কইরা ডাক দিয়া বলে, ভাই কে পাঠাইছে? বলে, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাইছে। কয়, তোমাকে যে আল্লাহর নবী পাঠাইছে কিসের জন্য? কয়, 1000 দিরহাম আপনাকে দিতে বলছে জরিপানা স্বরূপ, আমাকে দেওয়ার জন্য বলেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তোমাকে যে আল্লাহর নবী আমার কাছে পাঠাইছে তার কোনো দলিল আসেনি, প্রমাণ আসেনি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, বাদশাহ আপনি দলিল চান? তাহলে শুনে নেন, আল্লাহর নবী বলেছেন আপনি প্রত্যেক দিন রাত্রেবেলা 1000 বার আল্লাহর নবীর উপরে দুরূদ পড়েন। গতকাল রাত্রে আপনি দুরূদ পড়তে ভুলে গিয়েছেন, এই জন্য আল্লাহর নবী 1000 দিরহাম জরিপানা স্বরূপ দিতে বলেছি। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে শুকরিয়া আদায় করবেন, বেশি বেশি পড়বেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু প্রিয় আমল আছে, যে আমলগুলো খুব প্রিয়, যদিও ছোট কিন্তু অনেক পছন্দনীয় আমল। এর ভিতরে একটা হলো বেশি বেশি শুকরিয়া আদায় করা। রব বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? আবার জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। জবান দিয়েছেন কে? আরো জোরে বলেন। এই জবান দিয়া রবের প্রশংসা করলে লস আছে নাকি? হ্যাঁ, ক্ষতি হবে? এই যে সুবহানাল্লাহ পড়লেন, হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয়। দেখছেন, ফায়দা পেয়েছেন, এই জন্য আওয়াজ বেড়ে গিয়েছে। আবারও পড়েন না সুবহানাল্লাহ। তো রব বলেন, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে আমি তার নিয়ামতকে বাড়ায়া দিব, আর যে ব্যক্তি নিয়ামত পেয়ে নিয়ামতের না শুকরিয়া করবে আমি নিয়ামতকে ছিনায় নিব এবং কঠিন আযাবের ভিতরে ফেলব। এই জন্য আল্লাহ তাআলা সুস্থ সবল রেখে আপনাকে আমাকে তার কুদরতি কদমে সিজদা দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। এটা রবের তরফ থেকে আপনার আমার জন্য অনুগ্রহ, দয়া, নেয়ামত। ঠিক কিনা যারা বলেন? আমি আপনাদের এলাকায় মেহমান, আপনাদের এই খতিব সাহেব হুজুর বড় মোহাব্বতের, বড় দিলওয়ালা মানুষ, ওলামা ইকরামের সাথে বড় সম্পর্ক। তা আমার এই পাশেই মাহফিল আছে, তো হুজুর ওখানে গতকালকে প্রোগ্রাম করে আসছেন যে হুজুর যেহেতু আসবেনই, একটু বরকতান, একটু জুমার নামাজ আপনি পড়াবেন। তো মোহাব্বত তো দীর্ঘদিন ধরে কথা হয়। গত বছর তার গ্রামের বাড়িতে আমি মাহফিলে গিয়েছিলাম। খুব ভালো মানুষ, আর আলেম যারা, যাদের ভিতরে ইলমে নবীর নূর আছে, আল্লাহ তাআলা তাদের দিলটাকে নমনীয় করে দেয়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা ইলমে হেলেমে হিকমতে আমলে বরকত দান করুন, সকলে বলুন আমিন। পাশাপাশি আপনাদের অনেক প্রশংসা শুনেছি, হুজুর অনেক মহাব্বত করে আপনাদেরকে, আপনারাও হুজুরকে অনেক মহাব্বত করেন। আসার পরে দেখাইছে হুজুর আমাকে পুরো বাসা বাড়ি করে দিয়েছে। এত ভালোবাসে যে তাদের ভালোবাসা সত্যিই ভোলার মতো নয়। এই আপনাদের এই ভালোবাসাকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত কবুল করুন, বলুন আমিন। শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এ প্রসঙ্গে কয়েকটি কথা বলবো আল্লাহ ইখলাসের সাথে আমিন আলায়েক অযোগ্যকে বলার। আমরা যারা উপস্থিত হয়েছি, দিলের কান থেকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইলাম। লিয়াবুদুন আই লিয়াশিকুন, তারা ইবাদতের মাধ্যমে আমি রবের ইশক মোহাব্বত প্রেম ভালোবাসা জাহির করবে। লিয়াবুদুন আই লিয়ারিফুন, ইবাদতের মাধ্যমে আমি রবের পরিচয় লাভ করবে। সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, আমার বাবাজিরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন, দিলের কানটা লাগায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, আল্লাহ তাআলা জমিন বানাইলেন, আল্লাহ তাআলা চন্দ্র সূর্য আল্লাহ তাআলা বানাইলেন। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারার মাধ্যমে বানাইলেন। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন। আসমান বানায় আল্লাহ তাআলা বিনা খুঁটিতে আল্লাহ তাআলা লটকা দিয়েছেন। আল্লাহ তাআলা চন্দ্র ফিট করে দিলেন, সূর্য ফিট করে দিলেন। সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার খেদমতের জন্য আল্লাহ তাআলা নিয়োজিত রেখেছে। আল্লাহ আসমান বানাইছেন আপনার আমার খেদমতের জন্য। আপনাকে আমাকে আসমানের কোনো প্রয়োজন নাই, কিন্তু আসমান আমার আপনার বড় প্রয়োজন। সূর্য আমার আপনার বড় প্রয়োজন। সূর্যের আলো না হইলে আমরা চলাফেরা করতে পারতাম না, কিন্তু সূর্যকে আমার কোনো প্রয়োজন নাই। আবার আমাকে সূর্যের কোনো প্রয়োজন নাই, বরঞ্চ আমার সূর্যের আলো বড় প্রয়োজন। চন্দ্রের আলো আমার প্রয়োজন, আমাকে চন্দ্রের কোনো প্রয়োজন নাই। জমিন আমার প্রয়োজন, আমাকে জমিনের কোনো প্রয়োজন নাই। সমুদ্র আমার প্রয়োজন, আমাকে সমুদ্রের কোনো প্রয়োজন নাই। সমুদ্রের মাছ আমার প্রয়োজন, কিন্তু আমাকে সমুদ্রের মাছের প্রয়োজন নাই। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনাকে আমাকে একমাত্র আল্লাহ তাআলার গোলামির জন্য সৃষ্টি করেছেন। আর এই কুল কায়নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার খেদমতের জন্য আল্লাহ তাআলা নিয়োজিত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন সৃষ্টি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার শুরুতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারা করলেন, পরামর্শে বসলেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইউসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করতেছেন, ও আমার ফেরেশতারা, দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ কাদেরকে দুনিয়া পাঠাইতে চান? যারা দুনিয়ায় যে মারামারি করবে, কাটাকাটি, হিংসা ফাসাদ, ঝগড়াঝাটি করবে। আয় আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার জিকির করি। প্রশ্ন হইতে পারে, হুজুর ফেরেশতারা কি পরিমাণে আল্লাহ তাআলার গোলামি করে? ও কলিজার যুবক, ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতাকে যখন বানাইলেন, বানানোর পরে যে আমলে নিয়োজিত রেখেছেন, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত সে আমলে নিয়োজিত থাকবে। প্রশ্ন হইতে পারে, হুজুর ফেরেশতার সংখ্যা কত? ফেরেশতার সংখ্যা কত? এই প্রশ্নের জবাব একটু লম্বা করে দেই। আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন না সাল্লাল্লাহু। গুনাহ হবে? গুনাহ হবে? তো আঙ্গুলটা জানান কেন? তো এইভাবে হাতটা জাগান। এখন কর গুনেন 10 বার, গুইনা গুনা করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 10 বার পড়াইলাম, রাগ করলেন? একবার যদি কেউ দুরূদ পড়ে, আল্লাহ 10টা মর্তবা বাড়ায়া দেয়, 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ কইবেন না? আর একটু আস্তে কর না সুবহানাল্লাহ। ও নিয়ামতপুরে মুসলমান,
আস্তে বললে জোরে হয়, তা তো আগে জানা ছিল না। তাহলে আরেকটু আস্তে পড়েন সুবহানাল্লাহ। এখন জোরে আওয়াজ করে পড়েন তো আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মাইকের আওয়াজ লাগবে না, আওয়াজ শোনা যায় না। মাইক মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। একটু এই যে 10 বার সুবহান আর দুরূদ শরীফ পড়াইলাম, আপনারা কি রাগ করছেন? দুরূদ পড়লে কি লাভ? এখানে অনেক আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি হতাশার ভিতরে আছি, আমি ঋণগ্রস্ত আছি, আমি অভাবে আছি, এমন আছে না? হ্যাঁ, এরকম আছেন অনেকে। যারা ঋণগ্রস্ত আছেন তাদেরকে একটা আমল দিয়ে যায়, আর জীবনে দেখা হয় কি হয় না? দিবনি? দিব যে হুজুর আমি ঋণগ্রস্ত আছি, একটা আমল দিলে ঋণ মুক্ত, ইনশাআল্লাহ আমলটা করলে ঋণ মুক্ত হয়ে যাবে। যেহেতু আসছি আর জীবনে দেখা হয় কি হয় না, তাহলে দিয়েই যাই। বাগদাদের ভিতরে এক ব্যক্তি ছিল, খুব ধনী ব্যক্তি, যে কোনো কারণে সে দেউলিয়া হয়ে গেলেন। আচ্ছা, সম্পদ দেওয়ার মালিককে, আবার কেড়ে নেওয়ার মালিককে? নদীর পার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। যাদের দাপট এত ছিল, প্রশাসন যাদের কথায় উঠতো আর বসতো, মাত্র কয়েকটা মিনিটের ব্যবধানে আর তাকে কেউ চিনে না, তার কথায় কেউ আর উঠে না। তার লোক পাইলে হাতে হাত করা পড়াইয়া জেলখানায় বন্দি করে দেয়। ঠিক কেনা জোরে বলেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলো কে? সম্পদ দেওয়ার মালিক কে? এ যুবক ভাই, সম্পদ পাইয়া বাহাদুরি করার কিছু নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া রিজিক, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া রিজিক মাঝে মাঝে আমার রাহে দান করো। সুবহানাল্লাহ। সম্পদ দিয়েছেন কে? আল্লাহ তাআলা সম্পদ দিয়েও পরীক্ষা করেন, আবার সম্পদ কাইরা নিয়েও পরীক্ষা করেন। আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাইয়া পরীক্ষা করেন, আবার কখনো কাইরা নিয়া পরীক্ষা করেন। এই জন্য ঘাবড়াবার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা মুমিনকে সম্পদ দেয় মুমিনের সম্মান বাড়াইবার জন্য, কিন্তু যদি সম্পদের অপব্যবহার শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদকেই তার লাঞ্ছনার কারণ বানায় দেয়। ঠিক কিনা? কি আল্লাহর বান্দা বাগদাদের ভিতরে বড় ধনী ব্যক্তি ছিল, হঠাৎ করে এইসব অভাব তাকে আক্রান্ত করে নিলেন, দেউলিয়া হয়ে গেল। আল্লাহর বান্দা 1000 দিরহাম ঋণ হয়ে গেলেন। পাওনাদার বারবার এলান করতেছে, তাকিদ দিতেছে, ভাই তুমি আমার টাকাটা দিয়ে দাও, আমার পয়সা দিয়ে দাও, আমার টাকাগুলো দিয়ে দাও, আমার দিনার দিরহামগুলো দিয়ে দাও। আল্লাহর বান্দা বারবার যখন চাচ্ছে, আল্লাহর বান্দা কয় ভাই একটু সময় দাও, আমার কাছে এখন টাকা দেওয়ার মতো কোনো ওয়ে নাই, একটু সময় দিলে আমি তোমার টাকাটা পরিশোধ করে দিব। বিচারকের কাছে চলে যায়। বিচারক ডাক দিয়া বলে ভাই তুমি তার টাকা দিয়ে দাও। কয় আমার দেওয়ার মতো কোনো ওয়ে নাই। কয় যদি দিতেই না পারো জেলখানায় বন্দি করে ফেলবো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে কাজী সাহেব একটু সময় দেন, আমি তার টাকাটা পরিশোধ করে দিব। কয় না কোনো সময় দেওয়া যাবে না, টাকা দিয়ে দাও, তোমার ফ্যামিলির কাউকে বলো টাকা নিয়ে আইসা তার তোমাকে যেন ছাড়ায় নেয়। কয় আমার ফ্যামিলি এমন কোনো লোক নাই আমাকে ছাড়ায় নিবে, আমাকে একটু সময় দেন। বিচারক ডাক দিয়া বলে সময় দিতে পারে, একটা শর্ত আছে। বলে কি শর্ত? কয় তোমার জায়গায় একজন জিম্মাদার রাইখা যাইতে হবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে বিচারক আমার জায়গায় কাকে জিম্মাদার রাইখা যাব? আমার জিম্মাদার রাখার মতো কেউ নাই, তবে আমি আমার জায়গায় আমার আল্লাহ আল্লাহর রসুলকে জিম্মাদার রাইখা গেলাম। সুবহানাল্লাহ। কারণ আগের কালের মানুষের জবানের একটা দাম ছিল, ঠিক কিনা? আগের মানুষের এই যা ওই জমিটা তোর দিয়ে দিলাম, ওই মুখ দিয়া বলছে তো এইটাই রেজিস্ট্রি, ঠিক কিনা? আর এখন তো কাগজে কলমে রেজিস্ট্রি করলেও জমি পাওয়া যায় না। আপনাদের এদিকে হয় না কিরকম? হ্যাঁ, আগের কালের মানুষের জবানের দাম ছিল, এখনকার মানুষের জবানের দাম নাই। এই জন্য দেখেন না আমাদের উপরে একের পর এক বালা মুসিবত আসতেই আছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর বান্দা বিচারক ডাক দিয়া বলে যাও যাও
আগামীকালকে তুমি তার টাকা পরিশোধ করে দিবা। আল্লাহর বান্দা পাওনাদার তাকে বলেন আগামীকালকে আমার টাকা দিতে হবে। যিনি ঋণী সে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাসায় চলে গেলেন। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার কি হয়েছে, আপনার মুখটা কেন মলিন? ছোট ছোট বাচ্চারা বাবাকে ডাক দিয়া বলে, বাবা কি হয়েছে, তোমার মুখটা কেন মলিন? বাবা বারবার সান্ত্বনা দিচ্ছে, কাউকে বুঝতে দেয় না। অবশেষে বিবিকে ডাক দিয়া বলে, বিবি আগামীকালকে যদি আমি তার টাকা পরিশোধ করতে না পারি, দিরহাম যদি আমি দিতে না পারি, তাহলে আমাকে জেলখানায় বন্দি করে দিবে। এই জন্য আমার মুখটা বড় মলিন, আমার মনটা বড় বেজার। আল্লাহর বান্দি সান্ত্বনা দিচ্ছে আর কয় আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর বান্দার সন্তানের এবং বিবিকে শোয়াইয়া রাত্রবেলা উজু কইরা 2 রাকাত নামাজ আদায় কইরা যায় নামাজটা বিছাইয়া সুন্দর বৈশা এরপরে মোহাব্বত নিয়া আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে এখন পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উপরে দুরূদ পড়া শুরু করে দিলেন। দুরূদ পড়তে পড়তে আল্লাহর বান্দা রাত্রবেলা ঘুমায় গেলেন। জয় নামাজের উপরেই ঘুমায় গেছে। ঘুমের ঘুরে স্বপ্নের যুগে দেখে মদিনার নবী, মুহাব্বতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের যুগে হাজির। ডাক দিয়া বলো, আমার আশিক, তুমি ঋণী হইয়া অভাবে পইরা মোহাব্বতে পইরা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্মরণ করেছো। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম আগামীকালকে বাগদাদের যিনি বাদশাহ আব্দুল হামিদ, এই আব্দুল হামিদের কাছে যাবা, যা বলবা আল্লাহর নবী 1000 দিরহাম দেওয়ার জন্য বলেছি জরিপানা স্বরূপ। আল্লাহর বান্দার ঘুম ভেঙে যায়। আল্লাহর বান্দা সকালবেলা উঠা ওযু কইরা ফজরের নামাজ পড়া একটা দৌড় দেয় রাজ দরবারে। যা দেখে বাদশাহ সবে মাত্র রাজকীয় কাজে বের হইতেছেন ঘোড়ার উপরে সওয়ার হইয়া। এমন সময় ডাক দেয়া বলে, বাদশাহ আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বাদশা ডাক দিয়া বলে, এখন শোনার সময় নাই, পরে আইসো, তোমার সাথে পরে কথা বলবো। বলে, বাদশাহ আমি তো আপনার কাছে নিজ ইচ্ছায় আসি নাই, আমাকে আপনার কাছে পাঠানো হয়েছে। বাদশাহ বলে, কে পাঠাইছে? ডাক দিয়া বলে, মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছি। বাদশাহ বুড়ার পিঠ থেকে নাইমা হাতটা দইরা রাজ দরবারে চইলা যায়। কামরার দরজা বন্ধ কইরা ডাক দিয়া বলে, ভাই কে পাঠাইছে? বলে, মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠাইছে। কয়, তোমাকে যে আল্লাহর নবী পাঠাইছে কিসের জন্য? কয়, 1000 দিরহাম আপনাকে দিতে বলছে জরিপানা স্বরূপ, আমাকে দেওয়ার জন্য বলেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তোমাকে যে আল্লাহর নবী আমার কাছে পাঠাইছে তার কোনো দলিল আসেনি, প্রমাণ আসেনি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, বাদশাহ আপনি দলিল চান? তাহলে শুনে নেন, আল্লাহর নবী বলেছেন আপনি প্রত্যেক দিন রাত্রেবেলা 1000 বার আল্লাহর নবীর উপরে দুরূদ পড়েন। গতকাল রাত্রে আপনি দুরূদ পড়তে ভুলে গিয়েছেন, এই জন্য আল্লাহর নবী 1000 দিরহাম জরিপানা স্বরূপ দিতে বলেছি। সুবহানাল্লাহ। বাদশার চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। বাদশা ডাক দিয়া বলে, ভাই আর একটা বার বলো, কে তোমাকে পাঠাইছে? বলে, আল্লাহর নবী আপনার কাছে আমাকে পাঠাইছেন, 1000 দিরহাম জরিপানা স্বরূপ দিতে বলছে। কয়, আবার বলো। এইভাবে 3 বার শোনার পরে 1000 দিরহামের একটা থলে বাইর করে বলেন, নাও এইটা তোমাকে দিলাম জরিপানা। আমি যে 1000 বার দুরূদ গতকালকে রাত্রে পড়ি নাই, এই জন্য জরিপানা স্বরূপ 1000 দিরহাম আমি তোমাকে দিয়া দিলাম। 2 নাম্বার আর একটা পোটলা বাহির করে বলে, তুমি যে আমার কাছে আল্লাহর নবীর সংবাদ পৌঁছায়া দিয়েছো, এই জন্য 1000 দিরহাম আমি তোমাকে আরো বেশি দিলাম। 2 নাম্বার 3 নাম্বারে আরো একটা থলে বাইর করে বলে, এর ভিতরে 1000 দিরহাম আছে, তুমি যে স্বপ্ন দেখেছো এটা সাচ্চা স্বপ্ন, এই জন্য খুশি হইয়া আরো 1000 দিরহাম দিয়া দিলাম। ঋণী ছিল কত? কথা বলে না। পাইল কত? 3000। আল্লাহর বান্দা বড় আনন্দিত, খুশি।
রাজ দরবার থেকে বাইর হইয়া বিচারকের বাড়ি হাজির। ডাক দিয়া বলে, কাজী সাহেব নেন নেন, 1000 দিরহাম দিয়ে দিলাম, বলেছিলাম আমি আজকে দিয়া দিব, নেন আপনার টাকা তার কাছে পৌঁছায়া দেন, পাওনাদারের কাছে পৌঁছায়া দেন। কাজী সাহেব ডাক দিয়া বলে, ভাই বসো বসো, তোমার টাকা দেওয়ার দরকার নাই, তুমি যখন বাড়িতে চইলা গেছো, রাত্রবেলা যখন আমি ঘুমায়া গেলাম, ঘুমের করে স্বপ্নের যুগে দেখি মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার স্বপ্নে হাজির। ডাক দিয়া বলে, এ বিচারক, আমার ও আশিকের কাছ থেকে তুমি পাওনা টাকা তুমি তার কাছ থেকে নেবা না, তুমি তার জিম্মাদার হইয়া তুমি তার পাওনা টাকা পরিশোধ করে দিবা। বলুন সুবহানাল্লাহ। কয় ভাই নাও নাও, 1000 দিরহাম আমি তোমাকে দিলাম, তোমার পাওনা টাকা তুমি পরিশোধ করে দিবা। 2 নাম্বার আর 1000 টাকার একটা থলে বাইর করে বলে, নেন নেন, এটাও আমি আপনাকে হাদিয়া দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার কারণে আমি স্বপ্নে দেখেছি, নবীর সাথে মোলাকাত হয়ে গেছে, এই জন্য আমি আপনাকে 1000 দিরহাম দিলাম। আল্লাহর বান্দা 5000 দিরহাম পাইয়া বড় আনন্দিত। আল্লাহর বান্দা ওই পাওনাদারের বাড়িতে হাজির। ডাক দিয়া বলে, ভাই এই নেন আপনার 1000 দিরহাম। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই টাকা লাগবে না, কারণ আপনার কারণে গতকালকে আল্লাহর নবীর সাথে আমার মোলাকাত হয়ে গেছে, নবী বলেছে আমি যেন আপনার পাওনা টাকা মাফ করে দেই। ভাই আমি আপনার পাওনা টাকা মাফ করে দিলাম, আর আপনার কারণে আমি নবীর সাথে আমার মোলাকাত হয়ে গেছে, এই জন্য আমি 1000 দিরহাম আমি আপনাকে হাদিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও কলেজের যুবক, আল্লাহর নবী বলে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। নবী আমার বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সেজন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছে, কারণ শয়তান আমার আকৃতি আমার সূরত ধরতে পারে না। এই জন্য কলেজের যুবক মাঝে মাঝে আমার নবীর উপরে দরুদ পড়বেন। রাত্রবেলা শোয়ার সময় ওযু কইরা পবিত্রতা অর্জন কইরা বিছনায় শুইয়া মোবাইল না চালাইয়া আমার নবীর উপরে দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তোবা এমন হইতে পারে একদিন স্বপ্নের যুগে আপনার সাথে আমার সাথে নবীর মোলাকাত হয়ে যাবে। আর যেই ব্যক্তির সাথে স্বপ্নের যুগে একবার নবীর সাথে মোলাকাত হয়ে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জান্নাতে যাইতে চাই কে কে? আল্লাহু আকবার। মা আপনারা চান না জান্নাতে যাইতে? কে কে চান? আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করিয়া নেন, বলুন আমিন। ও কলেজের যুবক, এই জন্য জান্নাতে যাইতে চাইলে আমলের দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব বলেন, ঈমান আমল মজবুত করে যদি দুনিয়ার থেকে আসতে পারো, 1 নাম্বার শর্ত ঈমান। ঈমান মজবুত করে দুনিয়ার থেকে যদি আসতে পারো, পাশাপাশি যদি আমলে সালেহ করতে পারো, রব বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব বলেন আমি তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানা দিব। সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার শর্ত কি? ঈমান। 1 নাম্বার কি বলেন? আর জোরে বলেন। 2 নাম্বার আমলে সালেহ করতে পারলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কয় কেমন জান্নাত? কয় এত সুন্দর সাজানো গুছানো জান্নাত, এত সুন্দর সাজানো গুছানো জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা চড়া কথা বলার সুযোগ নাই, অল্প সময় আছে, অল্প সময়ের ভিতরে শেষ করে দেবে ইনশাআল্লাহ। যখন জান্নাতীরা জান্নাতে চলিয়া যাবে, জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে বিভোর থাকবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আসসালামু আলাইকুম ইয়া আবদি। সব জান্নাত
জান্নাতের উপর দিকে তাকাইবে, কাউকে দেখবে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার কথা বলেছি, তোমরা কি পেয়েছো? এক শ্রেণী জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি, আর এক শ্রেণী জান্নাতীরা বলবে আল্লাহ পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে কি পাও নাই? ডাক দিয়া বলবে আল্লাহ এ জান্নাত পাইলাম, কিন্তু জান্নাতের যে মালিক, যাকে পাওয়ার জন্য জান্নাত আসলাম, যাকে পাওয়ার জন্য ঈমান মজবুত করলাম, যাকে পাওয়ার জন্য আমলে সালেহ করলাম, ওই রব্বে কারীমের সাথে এখন পর্যন্ত মোলাকাত হয় নাই, ওই মালিককে পাই নাই। তার মানে কিছুই পাই নাই। আয় আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত তোমার দিদার না হবে, তোমার দিদার না পাবো, ততক্ষণ পর্যন্ত হুর গিলমান এগুলো আমার দরকার নাই, আমার তো দরকার তোমাকে। সুবহানাল্লাহ। যখন জান্নাতীর আল্লাহ তাআলার কাছে আরজি জানাবে, আল্লাহ তাআলার সাথে সাথে ৭০,০০০ পর্দা উঠাইয়া ফেলবে। জান্নাতের এক নজর তাকাইয়া টাস টাস করে অজ্ঞান অবস্থায় পড়িয়া যাবে। ও যুবক, ভালো করে বুঝো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, কে আমাকে না দেখতে চাইছিলা, কই দেখলা না কেন? অজ্ঞান অবস্থায় পড়ে গেলা। আল্লাহ, তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত হয় না, এই জন্য মালিক অজ্ঞান হয়ে গেলাম। আল্লাহ বলে, বান্দা, আমার নূর হলো দুই প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি আল্লাহ নূরে জালালি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ দাওয়াত দিলাম, আমি আল্লাহ নূরে জামালি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। মালিক দাওয়াত দিবেন, জান্নাতে দাওয়াত দিবেন আপনার আমার সাথে দিদার করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দাওয়াত দিবেন। মালিকের দাওয়াত গ্রহণ করতে চান তো ইনশাআল্লাহ? কোন জায়গা দাওয়াত দিবেন? আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দাওয়াত দিয়ে বিশাল বড় প্যান্ডেল করবেন, বিশাল বড় স্টেজ। কত বড় স্টেজ? স্টেজের ভিতরে লক্ষাধিক পয়গম্বর উপস্থিত থাকবে। প্রত্যেক পয়গম্বরের নাম খোদাই করে আল্লাহ তাআলা আকর্ষণীয় চেয়ার বানায় রাখবেন, মেহরাব বানায় রাখবেন। স্টেজের ভিতরে দুইটা আকর্ষণীয় চেয়ার থাকবে, একটা হলো সভাপতির চেয়ার, একটা হলো প্রধান অতিথির চেয়ার। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা প্যান্ডেলের ভিতরে প্রত্যেক জান্নাতীর নামে নামে আল্লাহ তাআলা মতির মেহরাব বানায় রাখবেন। আল্লাহ তাআলা গিলমানদেরকে বলবেন, শারাবান তাহুরা পান করাও। যেই মাত্র শারাবান তাহুরার গ্লাস মুখ ঠোঁটের সাথে লাগবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও দাউদ, দুনিয়ার জমিনে সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, আজকে একটু তুমি তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবে, কত কণ্ঠ তোমার, সুন্দর কণ্ঠ। তুমি তেলাওয়াত করলে, জবুর কিতাব তেলাওয়াত করলে, আসমানের উড়ন্ত পাখিগুলো থামিয়া যাইত তোমার তেলাওয়াত শোনার জন্য। তুমি জবুর কিতাব তেলাওয়াত করলে, সমুদ্রের মাছগুলো কিনারায় এসে যাইত তোমার তেলাওয়াত শোনার জন্য। আমার বন্ধুর উম্মতগুলো তোমার তেলাওয়াত শুনে নাই, আজকে একটু তুমি তেলাওয়াত শুনাইয়া দাও। যেই মাত্র আল্লাহ তেলাওয়াত করতে বলবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও দাউদ, তেলাওয়াত বন্ধ করো। আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো না, আমার কোরআনের জন্য হুদের ময়দানে তুমি দান শহীদ করো না, আমার কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাবিব, মাথা জাগান, আজকে একটু আপনি তেলাওয়াত করেন। এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন। ও কলিজার যুবক, আমার নবী কত কষ্ট করেছে, একটু দিলের কানটা লাগায়া দাও। দেখো নবীর মোহাব্বতে দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারো কিনা? দুইটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে কান্না করতে পারো, আজকে জুমার দিনকে সাক্ষী রেখা বলে যাই রে বাবা, এই দুই ফোঁটা চোখের পানি কালকে আমাদের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। আমার আপনার নবী রাহমাত
রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের ময়দানে যখন আমার নবী হাজির, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যখন আমার নবী হাজির, কাফেররা আমার নবীকে একের পর এক আঘাত করে, একের পর এক আঘাত করে। হঠাৎ করে এত জোরে আঘাত করিয়া দেয়, আমার নবীর লোহার হেলমেট পরা ছিল, লোহার হেলমেট ভাইঙা লোহার আংটা মাথার ভিতর দিয়া ডুইকা চোয়াল দিয়া বের হয়ে যায়। আরো জোরে আঘাত করিয়া দেয়, আমার নবীর দুইটা দাঁত ভেঙে যায়, নবী আমার উহুদের গুহায় গুড়িয়া পড়িয়া যায়। এমন সময় কাফেররা সারা দেয়, কাদ কুতিলা মুহাম্মদ। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী মুহাম্মদ দুনিয়ায় নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরামের কানে যখন আওয়াজ পৌঁছায়, সাহাবায়ে কেরাম পাগল পারা হইয়া যায়। আল্লাহর নবীর সাহাবীরা একজন আরেকজনকে ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, কার জন্য বেঁচে থাকবা? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো দরকার নাই। সাহাবীরা পাগল পারা হয়ে যায়। হযরত আলী বলেন, আমি এই দৃশ্য দেখে একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যায় দেখে আল্লাহর নবী নাই। আবার যারা আহত আছে তাদের কাছে গেলাম, যায় দেখি মায়ার নবী নাই। আবার যারা যুদ্ধ করে তাদের ভিতরে আল্লাহর নবীকে খুঁজে পাই না। হযরত আলী বলেন, আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ, ঈসা নবীর মতো তোমার বন্ধুকে তুমি আসমানে উঠাইয়া নিও না। এমন সময় কে যেন কানের সাথে মুখটা লাগায়া বলে, আলী নবী মরে নয়। আলী বলেন, আমি সিজদা থেকে মাথাটা উঠাইয়া একটা দৌড় দিলাম, যা দেখি মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের গুহায় পয়রা গুনগুন গুনগুন করে কান্না করতেছে। আমি ডাক দিয়া বললাম, নবী। যেই মাত্র আমি ডাক দিছি, আমি তাকাইয়া দেখি নবী আমার দিকে তাকায়, নবীর দু চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরে। আমার নবীর মুখটা লাল, আমার নবীর পুরা শরীরটা রাত রঞ্জিত হয়ে গেছে। আমি শুনি নবী তখনও বলে, রব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি উম্মতি বলে নবী আমার কান্না করতেছে। নবী আমার দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, আলী, তাকাইয়া দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। ও আলী, তাকাইয়া দেখ, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়া গেছে। পারবানি আলী আমার লোহার আংটাটা বের করে দিতে? আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়। নবী বলেন, আলী তুমি একটু বের করে দাও। হযরতে আলী বলেন, আমি নবীকে শক্ত করে ধরলাম, লোহার আংটা বের করব। এমন সময় এক সাহাবী ডাক দিয়া বলে, আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি লোহার আংটা বের করে দেই। এই বলিয়া সাহাবী যখন কামড় দিয়া টান দেয়, এত মজবুত করে লোহার আংটা ডেকেতে যায়, লোহার আংটা বের হইতে চায় না। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী তুমি পারবা না। সাহাবী এত জোরে টান দেয়, সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়। আবার যখন কামড় দিয়া টান দেয়, আরো দুইটা দাঁত ভেঙে যায়। নবীর সাহাবীরা ডাক দিয়া বলে, সাহাবী পাগলামি কইরো না, আমরা লোহার আংটা বের করে দিই। সাহাবী ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, আমার মুখের ভিতরে দাঁত থাকবে আর নবীর লোহার আংটা বের করতে পারবো না, তা হবে না। এই বলিয়া মারির দাঁত দিয়ে কামড় দিয়ে তো জোরে টান দেয়, লোহার আংটা বের হয়ে যায়। সাহাবী অজ্ঞান অবস্থায় পড়িয়া যায়। ও কলেজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। আমার নবী দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে দাঁড়ায়, নবীর পুরা শরীরটা রক্তে রঞ্জিত। সাহাবায়ে কেরাম তাকাইয়া হাউমাউ করে কান্না শুরু করে দেয়। নবীর আমার পুরো শরীর ভিজে যায়, নবী আমার কান্না করে, সাহাবায়ে কেরাম কান্না করে। এমন সময় নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে বিনা গোসলে দাফন দিবা, তাদেরকে গোসল দিবা না, সব লাশগুলোকে একত্রিত করো। এমন সময় সব লাশগুলো থেকে যখন একত্রিত করা হয়, গুইনা দেখে 68টা লাশ পাওয়া যায়। নবী আমার ডাক দিয়া কয়, না না, আরো 2টা লাশ এই ময়দানে আছে, কারণ গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমি এই উহুদের আমার আল্লাহর জন্য 70টা উট কোরবানি করতেছি। তার মানে আমার আর বুঝতে বাকি নাই, আমার এই উহুদের ময়দানে আমার কলিজার টুকরা 70 জন সাহাবী শহীদ হয়েছে। সাহাবায়ে কেরাম লাশ খোঁজা শুরু করে দেয়। খুঁজতে খুঁজতে এক সাহাবী চিৎকার মারিয়া কান্না শুরু করে দেয় আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে একটা লাশ, যেই লাশটাকে দেখা চিনা যায় না কার লাশ, ওগো নবী, যার হাত নাই পা নাই,
অঙ্গ প্রত্যঙ্গ কে যেন টুকরা টুকরা করিয়া দিয়েছি, দেহ থেকে গর্দান আলাদা, মাথার মগজটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া ফালা রাখছে, নাক কাটা, চোখ উপরানো, কান কাটা, বুকটা ফাইরা কলজাটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া ফালা রাখছে। নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া নবী আমার কান্না শুরু করে দেয়। সাহাবাই কেরাম বলেন, নবী কেন কান্না করেন? নবী বলো, সাহাবাই কেরাম জানুনি এটা কার লাশ? ও সাহাবাই কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন বাবার আদর পাই নাই, জীবনে বাবা বলিয়া ডাক দিতে পারি নাই। ও সাহাবাই কেরাম, আমার 6 বছর বয়সে আমার মাও দুনিয়ার থেকে বিদায় নিয়েছি। এই মসজিদে আজকে অনেক আল্লাহর বান্দা আছে যার মা নাই বাবা নাই। এমন কোন কোন আল্লাহর বান্দা আছেন যার মা নাই বাবা নাই? একটু হাতটা জাগায়া দিই, কার মা নাই বাবা নাই? আয় আল্লাহ, তোমার এই বান্দাগুলোর মা নাই বাবা নাই। জুমার দিন মায়ের কথা বড় মনে পড়িয়া যায়, বাবার কথা বড় মনে পড়িয়া যায়। আয় আল্লাহ, এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবাই কেরাম, আমি জীবনে কোনোদিন বাবার আদর পাই নাই, আমার মাকে আমি 6 বছর বসে হারায় ফেলছি। ও সাহাবাই কেরাম, এটা কার লাশ তোমরা কি জানো? এটা হলো আমার চাচা আমির হামজার লাশ। ওরা আমার চাচাকে নির্মমভাবে হত্যা করেছে, ওরা আমার চাচাকে নির্মমভাবে কতল করেছে, আমার চাচার কলিজাটা বাহির করে ওরা চাবাইয়া চাবাইয়া ফালা রাখছে। এই চাচা তো শুধু আমার চাচা না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত আদর করতো, এত ভালোবাসতো, আমাকে বুকে আগলায় রাখতো, ওরা আমার চাচাকে নির্মমভাবে কতল করলো। ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। ও আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী তার পাগড়ি মোবারক খুইলা এক একটা টুকরা উঠাইয়া পাগড়িতে রাইখা পেঁচাইয়া 68টা লাশের কাছে রাইখা দেয়। নবী আমার ডাক দিয়া কয়, আরো একটা লাশ আছে। এমন সময় সাহাবায়ে কেরামদেরকে বলে, খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম যখন লাশ খুঁজতে শুরু করে দেয়, এমন সময় তাকাইয়া দেখে আওলা কেশ, পাগল বেশ একটা মহিলা দৌড়ায় আর ডাক দিয়া বলো, নবীর সাহাবীরা, আমার স্বামী নাপাক, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিও না, আমার স্বামী নাপাক। দৌড়ায় আর বলে, আমার স্বামী নাপাক, আমার স্বামী নাপাক। আমার নবীর সামনে হাজির। নবী আমার ডাক দিয়া কয়, মহিলা কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী আমার ডাক দিয়া বলে, কোন হানজালা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, যে হানজালাকে আপনি বিবাহ পড়াইয়া উহুদের ময়দানে আসছিলেন, আপনি সেই হানজালার বিবি। নবী ডাক দিয়া বলে, আমার হানজালা কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালা আমার কাছে শোয়া নাপাক অবস্থায়। এমন সময় কে যেন বলে যায়, আল্লাহর নবী দুনিয়ায় নাই, রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় নাই। হানজালা বিছনা থেকে সোজা দাঁড়াইয়া তরবারিটা নিয়ে কাপড় গায়ে দিয়ে দৌড় শুরু করলো। আমি পিছন থেকে কাপড়টা টান দিয়া ধরলাম, ওগো প্রাণের স্বামী আমার, কোথায় যান? আপনি তো নাপাক, গোসল করে বের হন। স্বামী ডাক দিয়া বলে, বিবি, আর কেমনে আমি ঘরে থাকি? শুনো নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই। যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় হানজালাও আর একটা সেকেন্ডের জন্য থাকবে না। বিদায় দিয়ে দেখা হবে ময়দানে মাহশরে। কয়, গোসল কইরা যান? কয়, কার জন্য গোসল করব? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়া হানজালার একটা সেকেন্ডের জন্য থাকতে চায় না। কয়, নবী সবলকে বিনা গোসলে দাফন দিল, আমার হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, পানির ব্যবস্থা করো, হানজালাকে গোসল দিতে হবে। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির। ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আসমানের দিকে একটু তাকান। আসমানের দিকে তাকাইয়া আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, আমার পানির দরকার নাই, হানজালাকে গোসল দেওয়ারও দরকার নাই। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, আমার হানজালাকে আর গোসল দেওয়ার দরকার নাই। মহিলাটা চিৎকার মারিয়া কান্না শুরু করে দিলেন, নবী গো, আমার হানজালাকে কেন গোসল দিবেন না? আমার হানজালা নাপাক, এই জন্য কি আল্লাহ জাহান্নামের বাসিন্দা বানায়া দিয়েছে? নবী ডাক দিয়া
দিয়া বলে, মহিলা যে হানজালা নবীর প্রেমে জীবন দেয়, গোসল বুইলা যায়, এর গোসল আল্লাহ তাআলা দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে দিবে না। এই জন্য আল্লাহ আসমানে উঠাইয়া জান্নাতি পানি দিয়া আল্লাহ তাআলা হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও কলেজার যুবক, মুরব্বী বাবাজিরা, আমার বন্ধুরা, যারা আজকে একত্রিত হয়েছি, আপনাদের সাথে আমার জীবনের ফার্স্ট মোলাকাত। ইতিপূর্বে কখনো আপনাদের সাথে আমার দেখা হয় নাই, আর আবার কখনো দেখা হবে কিনা জানি না। কিন্তু যুবক ভাই, এই দুনিয়া আল্লাহ তাআলা পাঠাইছেন তার গোলামের জন্য। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে সন্তুষ্টি করার জন্য জীবন দিয়েছে, আর আপনি আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 5 ওয়াক্ত নামাজকে একটু জামাতের সাথে আদায় করতে পারবো না। ও যুবক, যদি বলো হুজুর আমি সময় পাই না, আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি বেচা কিনা করি, আমি পড়াশোনা করি। ও ছাত্র ভাই, তুমি যদি পড়াশোনার অজুহাত দিয়ে নামাজ ছাইরা দাও, তাকায়া দেখো কলেজ ভার্সিটি কত আল্লাহর বান্দা নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও ব্যবসায়ী ভাই, তুমি যদি ব্যবসায়ীর সুদা দিয়ে নামাজ ছাইরা দাও, তাকায়া দেখো কত ব্যবসায়ী ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও চাকরিওয়ালা ভাই, তাকায়া দেখো কত চাকরিজীবী ভাই ঘুষ খায় না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল বুঝি পইরা গেছে। ও আল্লাহর বান্দারা, আপনারা তো জমি চাষাবাদ করেন, অনেক আল্লাহর বান্দা আছে নামাজের টাইম হইল গামছা বিছাইয়া জমির ভিতরে নামাজ পড়ে নেয়, আপনি কেন পারবেন না? কপাল বুঝি পইরা গেছে। এখনো সময় আছে, ঈমানকে মজবুত করে আমলে সালেহ করে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেয়। আজকে যারা এই মসজিদে উপস্থিত হইলাম, একটু নিয়াত করে নেই, বিগত দিনে যত অন্যায় অপরাধ করেছি, যত নামাজ কাজা করেছি, আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতা করব না। এই নিয়তটুকু কে কে করতে পারে? আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। বিগত দিনে যত গুনাহ করেছি আল্লাহ মাফ করে দেন। সামনের দিনগুলোতে গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন।